আমাদের মুখে স্বাদের জন্য আমরা কত ধরনের খাবারই খাই। আল্লাহ আমাদের জন্য এত খাবার সৃষ্টি করেছে, এত এত খাবার না খেলে বুঝতামই না। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, মরিচ, স্বাদমতো লবণ, রসুন আর গুঁড়া মাছ ভালো করে এখন মেখে রান্না করব। কে কে এভাবে হাতে মেখে গুঁড়া মাছ চচ্চড়ি খেয়েছেন কমেন্টে জানাবেন। আর এই গুঁড়া মাছটা রান্না করব আমি জলপাই দিয়ে। এক এক দেশে খাই এইভাবে, আরেক দেশে খায় না। যার যার দেশে খায় সেটা কমেন্টে জানাবেন। আমাদের অঞ্চলে যেমন হাতে মেখে জলপাই দিয়ে তরকারি রান্না করে খায়, অনেকটাই মজা। আল্লাহ সব খাবারে নিয়ামত দিচ্ছে, আপনি যেভাবে রান্না করেন না কেন মনের তৃপ্তি দিয়ে যদি রান্না করে সব জিনিসই খেতে ভালো লাগবে। ফাইনালি এখন বলক উঠে গেছে, নামানোর আগ দিয়ে বেশি করে ধইনা পাতা জলপাই দিয়ে ভালো করে বলক উঠিয়ে নিব। মাছটাকে কেন লাস্টে দিলাম, বেশি আগে দিলে মাছটা টক হয়ে যেত, সেজন্য তরকারিটাকে শুকনো শুকনো করে নামিয়ে নেব। কমেন্টে বলুন কেমন হয়েছে।